নমস্কার, কেমন আছেন সবাই? জিভা কিচেনে আপনাদের স্বাগত জানাই। তো আজকের রেসিপি চিংড়ি মাছের বড়ার ঝোল। বাঙালিদের স্পেশালি ঘটিবাড়িদের চিংড়ি মাছের বড়ার ঝোল একটা অন্যতম রেসিপি। তো আপনারা এই রান্নাটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে কি কি লাগছে। তো প্রথমেই আমি এখানে নিয়েছি 2 কাপ মুসুর ডাল এবং 1 কাপ চাল আমি জলে ভিজিয়ে রেখেছি। তারপরে নিয়ে নিচ্ছি এই যে দেখুন চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ আর ভিজিয়ে রাখা ডাল এবং চালকে মিক্সারে পেস্ট করে নেব। তারপর নিয়ে নিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, ধনে গুঁড়ো, কুচনো পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং সামান্য নুন। তো এখানে আমি ডাল, চাল এবং চিংড়ি মাছকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এরপর ওতে দিয়ে দেব কুচনো কাঁচা পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং অল্প করে নুন, একদম অল্প করে দিয়ে ওটা আমি মাখিয়ে নেব। জল দিয়ে মাখাবো না, ওতেই মাখানো হয়ে যাবে। এরপর কড়া গরম হয়ে গেলে ওই কড়ায় একটু অল্প করে তেল দেব, তেলটা যেন ভালো হয়ে গরম হয়। এরপর ওতে আমি দিয়ে দেব ওই পেস্টগুলো দেখুন আমি যেভাবে বসাচ্ছি আপনারাও সেভাবে বসাবেন, ছোট ছোট আকারে ফুলবড়ির মতো। আপনারা এটি উনানে করুন বা গ্যাসে করুন, সবসময় আঁচটা কম রাখবেন যাতে পুড়ে না যায় এবং ভেতরটা ভালো করে ভাজা হয়ে যায়। এরপর আমি ওগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি। এইভাবে লাল লাল করে ভাজতে হবে। এরপর কড়ায় আমি অল্প করে তেল দেব। তেলটা একটু গরম হয়ে গেলে ওই তেলে দিয়ে দেব রসুন বাটা। রসুনটা একটু লাল লাল করে ভাজতে হবে। এরপর ওতে দিয়ে দেব একটু অল্প করে হলুদ গুঁড়ো যাতে তেলটা না ছিটকায়। আমার রসুনটা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর ওতে আমি দিয়ে দেব আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ওটা আমি নাড়িয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষতে হবে। এরপর ওতে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নাড়িয়ে নেব। আপনারা চাইলে সামান্য তেলও অ্যাড করতে পারেন। ব্যাস এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি ওতে জল দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। তো জলটা যখন এভাবে ফুটবে তো ওতে দিয়ে দেব একটু অল্প করে নুন আর ওই ভেজে রাখা বড়াগুলো। জলটা যখন কম পরিমাণে আসবে তখনই বড়াগুলো দেবেন। আগে থেকে দিলে বড়াগুলো ভেঙে যেতে পারে। আর বেশি নাড়াচাড়াও করবেন না। তো ওটা আমি সেদ্ধ হতে সময় দেব। এখানে আমার
চিংড়ি মাছের বড়ার ঝোল রেডি হয়ে গেছে। এটা আপনারা দুপুরে বা রাতে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটি লাইক করবেন এবং আপনারা আপনাদের প্রিয়জনদের ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।